আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমার সব কেমন আছে? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আর পুরো ভিডিওটা দেখো, পুরোটা তোমাদের ভালো লাগবে। তো আজকে নিয়ে চলে এসেছি মুরগির মাংস রেসিপি। তো আমি এই মাংসটাকে ভেজে নিচ্ছি ভালো করে। দেখো ভাজা প্রায় আমার হয়ে এসছে। তারপর আমি ভাজা মাংসটা তুলে নিয়ে পরিমাণ মতো আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলার ফোড়ন। তারপরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, যা যা লাগে আর কি। তারপর পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা লাল লাল হওয়ার অপেক্ষায় থাকবো, মানে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল লাল করবো আর নরম পাড়া করে নিতে হবে। তারপরেই তো আসল জিনিস সব দিতে হবে না, যা যা লাগে আর কি রান্নার। তো দেখো আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছিলাম, বেশি বড় পেঁয়াজও নিইনি, বেশি ছোট পেঁয়াজও নিইনি, মানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছিলাম। তো পেঁয়াজটাকে এবার নাড়াচাড়া করে লাল 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 মানে বাদামি বাদামি কালার করে নেব, যেমন লাগে আর কি। তো হ্যাঁ, পেঁয়াজ ভাজার সময় অবশ্যই হালকা পরিমাণে একটু নুন দিয়ে দেবে, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি একটু লাল হয়ে যায়। তো দেখো আমি সেইটাই করলাম, একটু নুন দিয়ে দিলাম। তো হালকা পরিমাণে নুন দেওয়ার পরে এটা তাড়াতাড়ি লাল হবে, তাড়াতাড়ি তোমার কাজটা হবে। তো দেখো পেঁয়াজ আমার অলরেডি বাদামি কালার হয়ে গেছে, নরম হয়ে গেছে। এরপর আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি। তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে একটু মশলাটাকে নেড়ে চেড়ে নেব। তো দেখো আমার মানে আদা রসুনের চামচিটা, মানে যেটা দিয়ে আমি তুলছি, ওটা একটু ছোট বলে আমাকে 3-4 বার দিতে হচ্ছে। তো দেখো আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, আমি একটু কষিয়ে নিচ্ছি, মানে আদা রসুনের যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে একে একে যা লাগে সব কিছু দেওয়া হবে। তো আমি এখন দিয়ে দিলাম মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, মানে মাংসটার সাথে সাথে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। তো তারপর আমি এখানে মশলাগুলো একের পর এক দিতে স্টার্টিং করলাম। লঙ্কা গুঁড়ো হালকা পরিমাণে, কারণ আমার ছেলের ঝাল লাগবে। তারপরে দিয়ে দিলাম ধনে, তারপরে দিয়ে দেবো জিরে, তারপরে কি দেব হলুদ দিয়ে তারপর মশলাটাকে ভালো করে আমার কষানো লাগবে, যতক্ষণ না মশলা কষে আমার তেল ছাড়ছে, তাই না? আর মশলা যতক্ষণ তুমি কষাবে, তোমার যে কোনো জিনিস, মাছ বলো মাংস বলো, তত টেস্ট আসবে, তাই না? তুমি যদি হালকা দুবার নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে দাও, তাহলে তোমার টেস্টটা সেরামই হবে, ফ্যাকাশে টাইপের। আর তুমি যদি ভালোভাবে একটু খাটনি করে কষে ভালো করে খেতে চাও, তাহলে কষে রান্না করো, তাহলে তোমারও টেস্ট আসবে দুর্দান্ত, তাই না? তো দেখো আমি প্রায় অনেকক্ষণই কষেছি, তোমরা নিজেরাও দেখো কতটা পরিমাণে তেল ছেড়েছে। তো আর একটু সামান্য আমি নুন দিয়ে দিচ্ছি, তখন অল্প দিয়েছিলাম, মানে ওর জন্য আমি এখনও অল্প দিলাম, মানে বেশি দিলে তো তোমার নুনে ফোড়া হয়ে যাবে, তাহলে মাংস আর মুখে দেওয়াই যাবে না, তখন আবার ফেলে দিতে হবে, তাই না? তো আমি দেখো কত সুন্দরভাবে এটা কষানো হচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর ওপর থেকে এটা দিলাম হালকা পরিমাণে, মানে গরম মশলা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। আমি দেখো বাটিতে আমি এটাকে গুঁড়িয়ে নিয়েছি, বেশি দিলাম না, কারণ গোটা গরম মশলা দিয়ে আছে, তো ওর জন্য আমি হালকা পরিমাণে গুঁড়োটা দিলাম। আর গুঁড়ো গরম মশলাটা বাড়িতে যেটা বানানো হয় নিজে, মানে প্যাকেটের দোকান থেকে কেনার থেকে ভেজে নিজে বানানো হয়, সেটার টেস্ট অসাধারণ হয়। আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর একটু হালকা টমেটো দিলে মাংসর স্বাদটা অসাধারণ হয়, তাই না? তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। তো ভালো করে এগুলো দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। আর আমি ধনে পাতাটা কেন আগে দিই, অনেকে তো মাংস বলো, যে কোনো তরকারি বলো, মাছ বলো, হয়ে যাওয়ার পর, মানে হালকা হয়ে যাওয়ার পর, মানে নামানোর 2-3 মিনিট আগে ছড়িয়ে দিয়ে নামায়, কিন্তু আমার ওটা একটা ধনে পাতার যে সেই কাঁচা গন্ধটা থাকে, আমার খুব ওই গন্ধটা নাকে লাগে। তার থেকে আমি কষানোর সময় এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দিলে কি হয়, গন্ধটা তোমার সেটা লাগবে না। আর আমি এই মাংসটা রান্না করছি বিনা পানি ছাড়া, তোমরা দেখে বুঝতে পারছো। আর তোমরা এটা জানো, ঢেকে ঢেকে রান্না করলে এমনি পানি জড়ো হবে, আর মুরগির মাংসে বেশি পানিও লাগে না। কত সুন্দরভাবে রেডি হচ্ছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর দেখো আমি ঢেকে ঢেকে খুলে কষে এটাকে আর কি রেডি করছি। আমার প্রায় অলরেডি হয়ে এসছে। তো ঢেকে রাখলে অনেকটা পরিমাণে তোমার গ্রেভি হবে, তারপর ঘেমে ওর পানিটা জড়ো হয়, যে ভাবটা আর কি বেরোয়, সেই ভাবটা তুমি চিপে দিলে, ঢাকা দিলে, সেই ভাবটা অটোমেটিক পানির মতো জড়ো হয়ে যাবে, তোমার পানি লাগবে না, অলরেডি তোমার মুরগির মাংসটা রেডি হয়ে যাবে।
তো আমার প্রায় হয়েই গেছে। তো দেখো এটা একটু হালকা মানে গ্যাসটা কমিয়ে দিচ্ছি, এটা একটু ফুটছে। তো তারপর আমি এটাকে নামিয়ে নেবো, আমার তো হয়েই গেছে না। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে কি আর বলবো, আমি তো তোমাদেরকে একই কথা বলতে থাকি, তোমরা কোনো কাজই করো না, লাইক করছো না, কমেন্ট করছো না, শেয়ার করছো। তো দেখো কালারটা কিরম এসছে আমাকে অবশ্যই বলো, কালারটা দারুণ এসছে না? আমার তো দেখেই মনে হচ্ছে জিভে পানি চলে আসছে। চলো টাটা, বাই।